আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা যে আরবি শব্দগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয় সেই আরবি বাক্যগুলো শিখে নিব। তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারেই দেখুন। আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে খাল্লি বাল্লি হাদা মায়াবগা। এর অর্থ বাদ দাও, এটা লাগবে না। আপনি যদি বলতে চান যে বাদ দাও, এটা লাগবে না, তখন এর আরবি বাক্য হবে খাল্লি বাল্লি হাদা মায়াবগা। এখানে খাল্লি বাল্লি শব্দের অর্থ বাদ দাও, হাদা শব্দের অর্থ এটা, মায়াবগা শব্দের অর্থ লাগবে না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খাল্লি বাল্লি হাদা মায়াবগা, অর্থ বাদ দাও, এটা লাগবে না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা রাকিব জুয়াতাত্তিব। এর অর্থ এটা ভিতরে গুছিয়ে রাখো। আপনি যদি বলতে চান এটা ভিতরে গুছিয়ে রাখো, তখন এর আরবি ভাষায় হবে হাদা রাকিব জুয়াতাত্তিব। এখানে হাদা শব্দের অর্থ এটা, রাকিব শব্দের অর্থ রাখা, জুয়া শব্দের অর্থ ভিতরে, তাত্তিব শব্দের অর্থ গুছিয়ে রাখা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা রাকিব জুয়া তাত্তিব। এর অর্থ এটা ভিতরে গুছিয়ে রাখো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ হাদা জিয়াদা সাগির। এর অর্থ এটা খুব ছোট কেন। আপনি যদি কাউকে বলতে চান যে এটা খুব ছোট কেন, তখন এর আরবি ভাষায় হবে হালেশ হাদা জিয়াদা সাগির। এখানে লেশ শব্দের অর্থ কেন, হাদা শব্দের অর্থ এটা, জিয়াদা শব্দের অর্থ খুব, সাগির শব্দের অর্থ ছোট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ হাদা জিয়াদা সাগির। এর অর্থ এটা খুব ছোট কেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক জিব সোয়াইয়া কাবির। এর অর্থ বন্ধু একটু বড় দাও। আপনি যদি বলতে চান যে বন্ধু একটু বড় দাও, তখন এর আরবি বাক্য হবে সাদিক জিব সোয়াইয়া কাবির। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, জিব শব্দের অর্থ দেও, সোয়াইয়া শব্দের অর্থ একটু, কাবির শব্দের অর্থ বড়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক জিব সোয়াইয়া কাবির। এর অর্থ বন্ধু একটু বড় দাও। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন ইনতা হোয়েনরু। এর অর্থ এখন তুমি কোথায় যাও। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এখন তুমি কোথায় যাও, তখন এর আরবি বাক্য হবে আলহিন ইনতা হোয়েনরু। এখানে আলহিন শব্দের অর্থ এখন, ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন ইনতা হোয়েনরু। এর অর্থ এখন তুমি কোথায় যাও। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুগোল সৌবি খালাস সুরা সুরা। এর অর্থ কাজ শেষ করো তাড়াতাড়ি। আপনি যদি কাউকে বলতে চান যে কাজ শেষ করো তাড়াতাড়ি, তখন এর আরবি বাক্য হবে সুগোল সৌবি খালাস সুরা সুরা। এখানে সুগোল শব্দের অর্থ কাজ, সৌবি শব্দের অর্থ করা, খালাস শব্দের অর্থ শেষ, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল সৌবি খালাস সুরা সুরা। এর অর্থ কাজ শেষ করো তাড়াতাড়ি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এলিয়ম আনা মাফিরো সুগোল। এর অর্থ আজ আমি কাজে যাব না। আপনি যদি বলতে চান আজ আমি কাজে যাব না, তখন এর আরবি বাক্য হবে এলিয়ম আনা মাফিরো সুগোল। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, আনা শব্দের অর্থ আমি, মাফিরো শব্দের অর্থ যাব না, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা
এলিয়ম আনা মাফিরো সুগুল। এর অর্থ আজ আমি কাজে যাব না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাগ্গে আখু ইজি মিন বিলাদ। এর অর্থ আমার ভাই দেশ থেকে আসবে। আপনি যদি কাউকে বলতে চান যে আমার ভাই দেশ থেকে আসবে, তখন এর আরবি বাক্য হবে হাগ্গে আখু ইজি মিন বিলাদ। এখানে হাগ্গে শব্দের অর্থ আমার, আখু শব্দের অর্থ ভাই, ইজি শব্দের অর্থ আশা, মিন শব্দের অর্থ থেকে, বিলাদ শব্দের অর্থ দেশ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাগ্গে আখু ইজি মিন বিলাদ। এর অর্থ আমার ভাই দেশ থেকে আসবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা রো আলহিন মাতার। এর অর্থ আমি এখন এয়ারপোর্টে যাব। আপনি যদি বলতে চান আমি এখন এয়ারপোর্টে যাব, তখন আরবি ভাষায় বলবেন আনারো আলহিন মাতার। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, আলহিন শব্দের অর্থ এখন, মাতার শব্দের অর্থ এয়ারপোর্ট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো আলহিন মাতার। এর অর্থ আমি এখন এয়ারপোর্টে যাব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুগোল মিন সৌই। এর অর্থ তোমার কাজ কে করবে। আপনি যদি বলতে চান যে তোমার কাজ কে করবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা সুগোল মিন সৌই। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সুগোল শব্দের অর্থ কাজ, মিন শব্দের অর্থ কে, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুগোল মিন সৌই। এর অর্থ তোমার কাজ কে করবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হেনা তানি নফর ইজি। এর অর্থ এখানে অন্য লোক আসবে। আপনি যদি বলতে চান এখানে অন্য লোক আসবে, তখন এর আরবি বাক্য হবে হেনা তানি নফর ইজি। হেনা শব্দের অর্থ এখানে, তানি শব্দের অর্থ অন্য, নফর শব্দের অর্থ লোক, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা তানি নফর ইজি। এর অর্থ এখানে অন্য লোক আসবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন আনারো। এর অর্থ এখন আমি যাব। আপনি যদি বলতে চান এখন আমি যাব, তখন এর আরবি বাক্যটি হবে আলহিন আনারো। এখানে আলহিন শব্দের অর্থ এখন, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন আনারো। এর অর্থ এখন আমি যাব। বন্ধুরা, সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।